এখন গান করি না, সব মিশে গেলে অভিনবত্ব বোঝানো কঠিন। আধুনিক সঙ্গীত নিয়ে কি বলেন পণ্ডিত অজয় চক্রবর্তী। এখন গান করি না, সমাজ মাধ্যমের ট্রেন্ডকে কড়া ভাষায় সমালোচনা করলেন অজয় চক্রবর্তী। ভাইরাল গানের যুগে শাস্ত্রীয় সঙ্গীতের সংকট, একেবারে স্পষ্ট মন্তব্য করলেন অজয় চক্রবর্তী। সব দিক ভেসে যায় না, ট্রেন্ড নির্ভর সঙ্গীতকে নিয়ে তোপ অজয়ের। রানু মণ্ডল থেকে কাঁচা বাদাম, ভাইরাল সংস্কৃতি নিয়ে খোলামেলা মন্তব্য করলেন অজয় চক্রবর্তী। শাস্ত্রীয় সঙ্গীত না থাকলে লতা আশা আজ যেখানে আছেন সেখানে হতো না, পণ্ডিতজির তরফে উঠে এলো তির্যক মন্তব্য। কৌশিকের প্রশংসা করতে লতাজির সরাসরি বার্তা, পুরনো স্মৃতি শোনালেন অজয়। দুধ বেচে মদ, মদ বেচে দুধ, ভাইরাল সংস্কৃতিকে ব্যঙ্গ করে অজয় চক্রবর্তীর জবাব হলো ভাইরাল। দেখুন ঠিক কি বললেন তিনি। অজয় চক্রবর্তী ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তার সঙ্গীত জ্ঞান, চর্চা এবং মননের গভীরতা বহু প্রজন্মের শিল্পীকে সমৃদ্ধ করেছে। সঙ্গীত শিল্পীদের কাছে তিনি এক চলমান প্রতিষ্ঠান, যার প্রত্যেকটা কথা অনেককে নতুন করে ভাবতে বাধ্য করে। সম্প্রতি কলকাতার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি আবারও সঙ্গীত নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরলেন। এই সময়কার সঙ্গীত চর্চা, নতুন প্রজন্মের গান শোনার অভ্যাস এবং বিশেষ করে সমাজ মাধ্যমের প্রভাব নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি খুব স্পষ্ট করে নিজের অবস্থান জানান। আজকের সময় মানুষের দিনযাপনের বড় একটি অংশই কেটে যায় মোবাইল ও সমাজ মাধ্যমে, যা সেখানে বেশি ছড়ায় সেটাই মুহূর্তেই ভাইরাল হয়ে ওঠে। রানাঘাট স্টেশনে গান গেয়ে রাতারাতি বিখ্যাত হওয়া রানু মণ্ডল কিংবা কাঁচা বাদাম গানের অস্বাভাবিক জনপ্রিয়তার চমকপ্রদ উদাহরণ। এই ধরনের ভাইরাল ট্রেন্ড কি সত্যিই শিল্পী জীবনে কোনো প্রভাব ফেলে? প্রশ্ন উঠতেই অজয়ের উত্তর ছিল একেবারে নির্ভুল ও খোলামেলা। তিনি জানান এই সমস্ত পরিবর্তনের মধ্যে তিনি এখন গান করেন না। তার বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শাস্ত্রীয় সঙ্গীতের বৈশিষ্ট্য, গাম্ভীর্য এবং সৌন্দর্য সর্বসাধারণের বাণিজ্যিক ট্রেন্ডের সঙ্গে সহজে মিশে যায় না, তাই তিনি সেই স্রোতে গা ভাসাতে চান না, কারণ এতে সঙ্গীতের অভিনবত্ব বোঝানো কঠিন হয়ে পড়ে। তবে তিনি অন্য ঘরানার গানকে অবজ্ঞা করেন না, বরং জানান তার মনে সব ধরনের সঙ্গীতের প্রতি সমান শ্রদ্ধা রয়েছে। সব সঙ্গীতই তার নিজের জায়গায় গুরুত্বপূর্ণ, তবে শাস্ত্রীয় সঙ্গীতের শিকড় এবং বিস্তার ভিন্ন এক উচ্চতায় অবস্থান করে। লতা মঙ্গেশকর ও আশা ভোসলে প্রসঙ্গে অজয় চক্রবর্তীর মন্তব্য ছিল অত্যন্ত উল্লেখযোগ্য। তার মতে রাগ সঙ্গীত না থাকলে লতা মঙ্গেশকর আজ যে উচ্চতায় পৌঁছেছেন সেখানে হয়তো যেতে পারতেন না। একই কথা প্রযোজ্য আশা ভোসলের ক্ষেত্রে। তিনি আরও জানান, মহান শিল্পীরা নিজেরাই বহুবার স্বীকার করেছেন যে তাদের সাফল্যের পেছনে শাস্ত্রীয় সঙ্গীতের অবদান অপরিসীম। এমনকি লতা মঙ্গেশকর তাকে ব্যক্তিগতভাবে প্রশংসা করে বলেছিলেন, কৌশিকী চক্রবর্তীকে তিনি যেভাবে শিক্ষা দিয়েছেন তা তিনি নিজ চোখে আবার দেখতে চান। অজয় মনে করেন এটি তার ব্যক্তিগত কৃতিত্ব নয়, বরং এটি ভারতীয় সঙ্গীতের ঐতিহ্যের জয়। একজন শিল্পী যত বড়ই হন না কেন, শাস্ত্রীয় সঙ্গীতের কাছে তার ঋণ চিরকালীন। এই বিশ্বাস তাকে আরও বিনম্র করে তোলে। সমাজ মাধ্যমে ভাইরাল গান নিয়ে তার মতও ছিল স্পষ্ট এবং দর্শন সমৃদ্ধ। তিনি জানান, কেউ দুধ বেচে মদ খায়, আবার কেউ মদ বেচে দুধ খায়, অর্থাৎ প্রত্যেকে নিজের পছন্দ মতো কাজ করে। কে কিভাবে সঙ্গীতকে গ্রহণ করবে সেটা সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করে। তিনি মনে করেন ভাইরাল হওয়া মানেই ভালো গান নয়, আবার ভাইরাল না হলেই গান খারাপ, এমন ধারণাটাও ভুল। মানুষের রুচি, সময়, পরিবেশ সবকিছুর মিলিত প্রভাবে আজকের গান বাজনার এই রূপ এসেছে। সামাজিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে সঙ্গীত শিল্পের রুচিও বদলেছে। এই বদলের মধ্যে শাস্ত্রীয় সঙ্গীত হয়তো কম জনপ্রিয় মনে হতে পারে, কিন্তু তার গভীরতা, ঐতিহ্য এবং শক্তি অটুট রয়েছে। অজয় চক্রবর্তীর বক্তব্য থেকে স্পষ্ট, তিনি চান সঙ্গীতের মূল চেতনা অক্ষুণ্ণ থাকুক, ক্ষণস্থায়ী জনপ্রিয়তার পেছনে দৌড়ে নয়। তিনি বিশ্বাস করেন শাস্ত্রীয় সঙ্গীতের টাইমলেস বিউটিতেই প্রকৃত শিল্পের অবস্থান। এই অনুষ্ঠানে তার প্রতিটি বক্তব্য উপস্থিত দর্শক ও শ্রোতার কাছে নতুন দিশা দেখিয়েছে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।